মালাই কোনটা বেশি স্বাদ, সাদাটা না লালটা? লালটাই তো যদিও একটা কড়া আছে, এখন ওটা নাই। না, দোনোটাই ভালো লাগবে। আমি সাদাটাই খাবো, আমি লাল মালাই খাবো না। ওটা বেশি কড়া। সাদাটা আমার সাদা, মনে কোনো কাদা নাই। 50 লিটার দুধের চা বিক্রি হয়। 2000 years later. আজকে অনেক আগেই বের হয়ে গেছে, আমার জন্য রাস্তায় দাঁড়া আছে। বাংলাদেশ রেলওয়ে কখনো সময় মতো আসে না। বন্ধু আমি মাল্টিপারপাস গাই, এটা তোমাকে বুঝতে হবে। না, আজকে অবশ্য বলছিল যে লেট হবে। ঠিক আছে, যাই হোক। ওকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের মতো আমাদের যাত্রা শুরু হলো, আজকের দিনের যাত্রা। আমরা যাচ্ছি সাব্বিরদের ওইখানে। এই সাব্বিরদের ওই জায়গার নাম কি যেন? খোলাবাড়িয়া লক্ষ্মীপুর। আচ্ছা, খোলাবাড়িয়া লক্ষ্মীপুর। ওটা আসলে বিখ্যাত হচ্ছে ঔষধি গ্রাম বলে বিখ্যাত। আচ্ছা, এই যে নাটোরের পিটিআই স্কুলের পাশে, এটা হচ্ছে আমার স্কুল ছিল। স্কুলের পাশে বিলে পানি জমছে, তো সবাই মাছ মারতেছে। প্রতিবার বিলে পানি জমলেই মাছ মারে এখানে। তো ঠিক আছে, আমরা আমাদের যাত্রাটা শুরু করি। আমরা যাচ্ছি হচ্ছে লক্ষ্মীপুর খোলাবাড়িয়া, সেটা বাংলাদেশের ঔষধি গ্রাম নামে পরিচিত। তো আজকে ঔষধি গ্রামে বেড়াবো না, আজকে সাব্বিরদের ওখানে যাচ্ছি, সাব্বিরের বাসায়। সাব্বির বলতে আজকে নাকি আমাদেরকে একটা সারপ্রাইজ ট্রিট দেবে। তো আমরা নাটোর রাজশাহী মহাসড়ক ধরেই যাচ্ছি। তো আজকে দিনটা অনেক রৌদ্রোজ্জ্বল। তো আজকে আরেকটু আগে বের হওয়ার প্ল্যান ছিল, বাট আমার বন্ধু আদ্দিন, বাংলাদেশ রেলওয়ে অলওয়েজ লেট। যদিও সে আজকে একটু বলছিল যে আজকে সে একটু ব্যস্ত থাকবে সকাল থেকে, যদিও সে ব্যস্ত ছিল অনেক কাজে। তারপরেও আসলে এখন দিনের পরিধি ছোট হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি সন্ধ্যা হয়। তো চাইছিলাম যে একটু আর্লি বের হব, তো যাই হোক হলো না। ইনশাল্লাহ আগামীতে কোনো একদিন একটু আর্লি বের হব। আমরা ভোরে বের হবো। হ্যাঁ, ভোরেও বের হবো। আমার ঠান্ডাটা একটু ভালো হলে ভোরে বের হবো, যেহেতু এখন শীত প্রায় চলে আসছে নাটোরে। এখন সকালে ভোরের দিকে হয়তো বা কুয়াশা পাবো। তো আপনাদেরকে একদিন হয়তো বা অন্য কোনো গ্রামের পরিবেশে নিয়ে যাব, এই কুয়াশাচ্ছন্ন পরিবেশে। তো আমার ঠান্ডাটা একটু ভালো হোক, আমার ঠান্ডা এখনও ভালো হয় নাই। ঠান্ডা ভালো হলে নিয়ে যাব। আজকের বিকালের পরিবেশটা অনেক সুন্দর। তো আমরা এই যে বামে ছিল নাটোর টেক্সটাইল ইনস্টিটিউট, আমরা সেই এই যে ডানের রাস্তা দিয়ে সাব্বিরদের ওখানে চলে যাব। এই যে ডান দিয়ে আমরা চলে যাচ্ছি। এই রাস্তাটা অনেক সুন্দর, এই রাস্তাতে আমরা প্রায় আসি। আসলে কোন রাস্তা সুন্দর কোন রাস্তা অসুন্দর এভাবে আসলে বলা খুব কঠিন। আমাদের ভালো লাগে, হ্যাঁ, আমাদের কাছে আসলে গ্রামের আবার এই রাস্তা যে কোনো রাস্তাই ভালো লাগে। আরেকটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যখন খুব গরম থাকে, নাটোর রাজশাহীতে তো গরম বেশি পড়ে, হ্যাঁ তখন এই সন্ধ্যার পরে এই রাস্তায় আসলে শরীর ঠান্ডা হয়ে যায়। মানে হ্যাঁ কত গরমই পড়ে। হ্যাঁ, একটা কিন্তু স্পেসিফিক জায়গা আছে, কিন্তু ওই জায়গাটা গেলে আরো বেশি ঠান্ডা লাগে। মানে এতটাই শীতল যে শীতকেও বেশি, ফুল গরমের মধ্যে। এটা আমার তো সবচেয়ে চলুন আমাদের সাথে গ্রামীণ পরিবেশ, সুন্দর বিকালের পরিবেশ এনজয় করতে করতে যাই। আমাদের সাথে আপনারাও চলুন।
এই যে আমরা এখন বড় হরিশপুর ইউনিয়ন পরিষদ পার হচ্ছে। এটা হচ্ছে বড় হরিশপুর ইউনিয়ন পরিষদ। তো এই রাস্তা ধরে সামনে আগেলেই হচ্ছে সাব্বিরদের বাসা, লক্ষ্মীপুর ওষুধি গ্রাম। তো আজকে আমরা ওষুধি গ্রামে যাব না, কোনো আরেকদিন অন্য একদিন সময় নিয়ে যাব। আপনারা হয়তো বা অনেকেই জানেন যে নাটোরের একটা গ্রাম আছে যেটা ওষুধি গ্রামের জন্য বিখ্যাত। এখানে প্রচুর ওষুধি গাছ, অ্যালোভেরা বা বিভিন্ন ধরনের প্রাকৃতিক ওষুধের গাছ আছে। তো আরেকদিন সময় করে নিয়ে যাব। এই রাস্তা ধরে আগেতেই সামনে সাব্বিরদের বাসা। তো যাই সাব্বিরদের বাসার ওইখানে গিয়ে সাব্বিরদের সাথে একবারে যখন দেখা হবে তখন হচ্ছে একবারে ইয়ে করব। ও আর সামনে আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে কি বলবো, দাদার পাঠার খামার, অনেক বড় বড় স্বপন দাদার পাঠার খামার, দাদা। তপন দাদা সরি। হ্যাঁ, তো এই রাস্তায় আসলে এই জায়গাটা আসলে, তো এই রাস্তা ধরে যাওয়ার সময় এই জায়গাটা ক্রস করতেই হবে। তো কিছু করার নাই, তোমার শ্বশুর বাড়ি যদি এখানে হয়তো তুই পাঠার তো আদনিনকে বলছিলাম যে আদনিন তুই শ্বশুর বাড়ি কর এখানে। না না, তোমার সবসময় আমাকে কেন বলি পাঠা বানায়? মনে করো তোমার শ্বশুর বাড়ি এটা হইলো পাঠার খাবারের পাশে। না, শ্বশুর বাড়ি হয়ে গেছে, তাই সোহানকে দে, যার শ্বশুর বাড়ি হয় না তাকে দিয়ে দেয়। তাহলে তো আমাদের বিপদ, আমরা বেড়াইতে আসতে পারবো না। তো এই পাঠার এই জায়গাটা খুবই অ্যানোয়িং, বিশ্রী একটা গন্ধ, তারপরে কিছু করার নাই। আমরা তো এখানে জাস্ট কয়েক সেকেন্ডের জন্য। তো যারা তখন আমরা চিন্তা করি যারা এটা রক্ষণাবেক্ষণ করে বা আশেপাশে থাকে তারা কিভাবে সহ্য করে। অবশ্য তাদের হয়তো বা তারা অভ্যস্ত হয়ে গেছে এই বিষয়টাতে, তাদের হয়তো বা আর কিছু মনে হয় না। কয়েক সেকেন্ডের জন্য আমরা যখন ক্রস করি এই জায়গাটা, তখন আমাদের খুবই বাজে একটা ফিল কাজ করে। এই সামনেই চলে আসছে, এই যে সামনে হাতের বামে যে ছাউনিটা দেখতেছেন, না এইটা না, হ্যাঁ সামনে এই যে চলে আসছে। এখনই তো মারি দিচ্ছিল রে। এই যে সেই তপন দাদার পাঠা। ভাই খুব বাজে গন্ধ, তাড়াতাড়ি যা। আচ্ছা একটাই থাক, তুই তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে আমরা যেতে থাকি। সাব্বিরদের ওইখানে গিয়ে একবার দেখা হচ্ছে। আচ্ছা, আমরা অলরেডি সাব্বিরদের বাসার কাছে চলে আসছি। আর একটু সামনে গেলে সাব্বিরদের বাসা। সাব্বিরদের বাসার যে গ্রামটা, আশেপাশে এলাকাটা খুব সুন্দর। এই জমিগুলোতে যখন ধান ছিল এত সুন্দর লাগতেছিল দেখতে, সবুজ। হ্যাঁ, এরা লাস্ট টাইম যখন আসছিলাম কয়েকদিন আগে, এই রোডে তখন ধান ছিল অবশ্য। তো ধান থাকার ফলে সুন্দরও লাগতেছিল, আবার একটু প্রবলেম হচ্ছিল, বাইক চালাতে একটু প্রবলেম হচ্ছিল মেবি। এই যে এই ধানগুলো তখন এখন নাই। এই ছেলেটা এই যে সাব্বির, আসসালামু আলাইকুম, যার কাছে আসা সে চলে আসছে। সাব্বির, আলহামদুলিল্লাহ। সাব্বির, তোমার বড় ভাইয়ের তো নতুন একটা নাম দিছে। এটা হচ্ছে নাম দিছে হচ্ছে বিআর, বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশ রেলওয়ে, কারণ সে কখনো সময় মতো আসে না। রেলওয়ে লেট হওয়ার কারণ আছে। একটা বাংলাদেশ রেলওয়ে যখন সবসময় লেট করে না, আর একটা রেলগাড়িতে 1000 লোক যায়, তাহলে বুঝতে আমার দায়িত্ব বেশি, আমার লেট হইতে পারে। এই যে সাব্বিরদের গ্রাম, দুই ধারে বিল, খুব সুন্দর। এখানে মাঝে মধ্যে আসা হয়। এই যে কয়েকদিন আগেও এই দুই সাইডে প্রচুর ধান ছিল, ধান কাটা শেষ। কোনটা? ওইটা ওটা কোনো পানির প্রকল্প হবে। এই যে এইসব ধান ক্ষেত বা এইসব ক্ষেতে পানি দেওয়ার জন্য প্রকল্প। জায়গাটা এরকম করা ছিল ফুলের মতো। ওই যে জানি না, এটা সোলার লাগানো আছে, এটা অটোমেটিক। ও আচ্ছা, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এই যে এটা হচ্ছে একটা প্রকল্প, যে এখানে উপরে সোলার দেওয়া আছে রাউন্ড দিয়ে করে। তো ঠিক আছে, এখানে কিছুক্ষণ একটু আড্ডা দিব, তারপর আমরা সাব্বিরকে নিয়ে বের হবো সারপ্রাইজ ট্রিটের জন্য, তখন দেখা হচ্ছে। লক্ষ্মীপুরের রাস্তা তো ঠিক হয়েছে মনে হয়ে গেছে। আচ্ছা, আমরা সাব্বিরদের বাসার ওখান থেকে, সাব্বিরের বাসার ওখানে যাত্রা শুরু ওই যে করলাম। তোমার ওই রাস্তাটা দিয়ে যায় সাব্বির, মেইন রোড দিয়ে, এই যে তোমার দাদার বাড়ির রাস্তা দিয়ে যায়, ওই যে
গাজীপুরের বিলের এরিয়া। দারুণ একটা ব্লগ। সোজা দামটা হলো, ওইটাই সুবিধা হবে না? হ্যাঁ, আচ্ছা, আমরা এখনো রাস্তা ডিসাইড করতে পারতেছি না কোন রাস্তাতে যাবো নাকি। ওই মেন রাস্তা যেটা আর কি, লক্ষ্মীপুরের যেটা মেন রাস্তা, ওইটা আবার ভাইগা কাজ চলতেছে, রাস্তা বড় করছে। 3 জন নিয়ে ওই রাস্তায় গেলে খুবই সহজ। ওকে, তো শুরু করলাম। সাব্বির নাকি আজকে আমাদেরকে সারপ্রাইজ ট্রিট দিবে। এটা কিন্তু আমার ভাষ্য না, এটা কিন্তু আদিন বলছে আমারে। আমারও ভাষ্য নাই, আমাকে সাবমিট ফোন দিয়ে বলছে ভাই আসেন আপনাদেরকে একটা সুন্দর ট্রিট দিব। আমি তো আবার আমরা একদিন যা হতাশ হয়েছি না, খাওয়ার কথা শুনলে পরে আমার আবার রাস্তায় ঘুরেছি। আবেগ কন্ট্রোল ও হয় না। আচ্ছা, আপনারা তো ছিলেন। ও আমরা কি এখন হাউসের দিকে যাচ্ছি? ঠিক ও, আছে, সেই আমরা দুধ চা নাকি মালাই চা? হাউসের দিকে যাচ্ছি। হাউসার বিখ্যাত। এই দেখো গ্রিন হাউস, এই যে গ্রিন হাউস হ্যাচারি না, চারা উৎপাদন করে। চারা উৎপাদন করে। পলিনেট হাউস। তো সারপ্রাইজটা তো রিভিল হয়ে গেল, আমরা হাউসের বিখ্যাত সেই মালাই চা খেতে যাচ্ছি। আচ্ছা, আমরা হাইওয়েতে উঠতেছি। এটা হচ্ছে ঢাকা নাটোর হাইওয়ে। এই জায়গার নাম কি সাব্বির? এই জায়গাটার নাম এই হচ্ছে যে আমরা এখানে একটা ব্রেক দিতে পারি। গাজীপুর হাইওয়ে। গাজীপুর, আচ্ছা গাজীপুর হাইওয়ে, তাই বলে আবার আপনারা মনে করেন না ঢাকার গাজীপুর। এইদিকে সোজা চলে গেল হচ্ছে বনপাড়া ঢাকা, আর এই বামে চলে গেল হচ্ছে নাটোর শহর। এই যে এই যে এই যে এই যে এরকমগুলো এরকমই হয়। এইভাবে তোমার তুই হাঁস মারছিলি নাকি? সবসময় এক ঘটনার ব্যক্তি নানা রকম। এই দেখো এই ট্রাকে ল্যাং কিসটা বাম থেকে কি আসতেছে আমি দেখতে পাচ্ছি না, আমি তো তোমার দোষ দিচ্ছি না। তো আমরা হইবদুর বাজারে চলে আসছি, যে আমরা এখানে একটা ব্রেক দিব।
এই যে ভৈবতপুর বাজার, এই যে এদিকে নাটোর, এইদিকে হচ্ছে বনপাড়া বা ঢাকা। তো ঠিক আছে, এইখান থেকে আমরা যখন বের হবো তখন একবারে দেখা হচ্ছে। কি অবস্থা সাব্বির? ভালো কি অবস্থা? সাব্বির খুব লাজুক, খালি লজ্জা পায়। কিন্তু সাব্বির খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আছে, কয়েকদিন পরে সাব্বিরের লজ্জা ভেঙে যাবে সব ইনশাআল্লাহ। তাহলে বিয়ে কবে করবে সাব্বির? পাত্রী দেখবো? শুরু করেন সব থেকে যেটা বেরিয়েছি তাই না, তাই সাথে যদি না পাওয়া যায়। ঠিক আছে, আপনারা পাত্রী দেখেন। এই যে সুন্দর সাব্বিরের জন্য সব দিক থেকে চেহারাটা দেখাই দিই। সাব্বির জেনারেল ম্যানেজার মার্কেটিং আইআরটি। ঠিক আছে, ধন্যবাদ। অনিক, চলো লেটস গো। সাব্বির, তাহলে কোন দিক দিয়ে যাবো হালসা? আমরা বরাবর যাবো, হ্যাঁ, সোজা বরাবর যাই ওখান থেকে বামে। ওই রাস্তাটা কেমন? রাস্তাটা খুবই সুন্দর, গ্রাম্য একটা পরিবেশ, দুই ধারে ধানের জমি, আর গাছপালায় ভরা। ঠিক আছে, তাহলে আমরা জার্নি শুরু করি। অনেক লেটস স্টার্ট। আচ্ছা, আমরা এখন রাস্তা ভুল করতেছিলাম। এই যে ভৈবতপুর থেকে বাম দিক দিয়ে ঢুকে আমাদের জার্নি আবার শুরু। ছোট একটা ব্রেক দিয়েছিলাম ভৈবতপুরে, একটু আদা চা খাইলাম। বড় বড় আদা, অনেক বড় আদা ছিল। তো যেহেতু ঠান্ডা লাগছে, আদা চার বিকল্প নাই। ওই বন্ধু ভুল কিন্তু তুমি একটা করে ফেলছো। কি তোমার গ্রামে বিয়ে করা যাবে। গ্রামে বিয়ে? হ্যাঁ, যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে। না আমি কিন্তু এটা ইচ্ছা করে এখন বিয়ের কথাটা বলি না। হ্যাঁ, আমি কিন্তু এটা ইন্টেনশনালি বলি নাই। আমি কিন্তু অনেক আগে থেকেই বিয়ে বিষয়ে কথা বলি। যত ভিতরে ঢুকতেছি ঠান্ডা লাগতেছে। 26 তুমি গ্রামের মধ্যে বিয়ে করবে, ঠিক আছে? তাহলে আমরা তোমার শ্বশুরবাড়ি থেকে শীতকালে বেড়াতে আসবো। কালকে তো একটা ফুচকার দাওয়াত মিস হয়েছে। সাব্বিরও ছিল নাকি ফুচকার দাওয়াত? হ্যাঁ, সাব্বির আমাদের সবার ছিল। আমরা কিন্তু সাব্বির আর মহিমের জন্য হয়নি, ওনারা ব্যস্ত মানুষ। মহিমি তো ঠিকই করে বেড়াইলো আমাদের সাথে, কিন্তু গান দাওয়াত করে। কিন্তু অবশ্য ঝগড়া হয়েছে সন্ধ্যার সময় দিদির সাথে, মারামারি হয়েছে। অনেকগুলো প্যাক ছিল, আমি গেলে অনেক ঝামেলা হয়েছিল, আমারও পরিমাণে কাজের বোঝাটা বাড়তো। রাস্তা ভালো তো না সাব্বির? হালসার ওই রাস্তাটাকে যেটা খারাপ নাকি ওটা দত্তপাড়া দিয়ে বের হয়েছে না? ওই যে আমরা আসছিলাম একবার। আচ্ছা আচ্ছা, তাহলে ভালো আছে, ওই রাস্তা যাওয়া যাবে না। ভালো রাস্তা দেখো। ভালো না, এতটুক ভালো থাকবে। পুকুর আছে, আরো ভালো। এই যে গ্রাম দিক দিয়ে জানা যে অনেক সুন্দর রাস্তা। তো যাই হোক, এই রাস্তা থেকে ওই রাস্তার অবস্থা আরো বেশি খারাপ। না এটা তো জায়গায় অল্প খারাপ, আর এটা পুরো রাস্তাই ভাঙা। তবে দুইজন গেলে যাওয়া যাবে, তিনজন নিয়ে ওই ভাঙা রাস্তায় যাওয়াটা। তো আমাদের গন্তব্য এখন হালসার দুধ চা। আলসার হচ্ছে না? হালসার দুধ চা বলতে আমরা আজকে এক্সপ্লোর করব হালসা গ্রামের বিখ্যাত দুধ চা, মালাই চা। সরি মালাই চা। মালাই চাকে দুধ চা বলে ছোট করার কোনো মানেই হয় না। অনেক এইখানে জায়গাটা দেখছো তুমি, বিল কত বড়? হ্যাঁ, বিল কতখানি বড় এখানে? হ্যাঁ, গ্রামের তো মেন সৌন্দর্য হচ্ছে বিল।
না বিল আছে ঠিক আছে, কিন্তু এখান থেকে ওই মানে দূরত্বটা কতখানি বড় দেখছো তুমি, এই যে কত বড়। সীমার থেকে অনেক দূরে। ওই যে ইয়েও দেখা যাচ্ছে তো কুয়াশা, বাট ক্যামেরাতে মনে হয় আসবে না, but আসছে হালকা। খালি চোখে একদম কুয়াশা দেখা যাচ্ছে, কুয়াশা থাকতেছে। তাহলে চিন্তা কর এই জায়গায় তোর হচ্ছে ভোরবেলা আসলে কেমন কুয়াশা পাওয়া যাবে। আচ্ছা সাব্বির, এই ধানগুলো এরকম শুয়ে পড়ছে কেন? এগুলা বাতাসের কারণে শুয়ে পড়ছে। মাঝখানে যে আগাম বৃষ্টি, হঠাৎ করে বৃষ্টি অনাকাঙ্ক্ষিত, সেটার কারণে এরকম। তো এগুলো ধান কি কবে বৃষ্টি হইলো মাঝখানে রিসেন্ট, তোর মনে পড়ে? ওই যে একটা ঝড় আসলো না, কি ঝড় জানি? দানা নাম জানি না। দানা আসছিল তো, বাট দানার ইফেক্ট তো খুব একটা পড়ে না, তখন একটু হালকা ঝড় না বাতাস এইখানে বৃষ্টি আসলে ছিল। ইফেক্ট মানে কি, বাতাস তো সব জায়গাতে একরকম হয় না, এখানে একটু বেশি বাতাসের হয়তো ইয়ে ছিল। যেগুলো আগে আচ্ছা বের এগুলা কি ওই যে লম্বা হয় সেই ধান? পোলাও ধান। কোনো একটা টাইপের পোলাও, নাম জানি না। এগুলা কি নষ্ট হয়ে গেছে না এগুলা কাজে লাগবে? না, এগুলো সব ভালো আছে। সূর্যটা দেখছো বন্ধু? চলো আমরা আগাই। তোমাদের শার্টের কালার কি কোইন্সিডেন্টলি এক? ম্যাচ হয়ে গেছে। কোইন্সিডেন্টলি ম্যাচ হয়ে গেছে। এই পিছনে ভ্যান আছে। ঘটনা বুঝতে পারলাম না। আমি আপনাকে দেখিনি, আপনি আমাকে দেখেন। না, আমি কিন্তু ফার্স্টে শুধু শার্টের কালার ম্যাচ হচ্ছে, আমি কিন্তু ফার্স্টে চাইছিলাম যে ব্ল্যাক কালারের প্যান্ট পরতে, তাহলে একদম পুরো টপ বটম। তাহলে সেই লাগতো ভিডিও দেখতে, স্কুল ড্রেস। এই ধরনের কোনো স্টুডেন্ট আছে নাকি? আমরা কি এখন আবার যাত্রা শুরু করি নাকি? ঠিক আছে, আমাদের সূর্য দেখা শেষ। আল্লাহ হাফেজ। আপনার ওই যে মানুষের লুঙ্গির সাথে ভিডিও করলে আমার লাগছে। ভিডিও কিন্তু অলরেডি হচ্ছে, লুঙ্গি চাতায় সব কিছু আসছে কিন্তু। তথ্য মার্কেটে দিচ্ছ না, আমি এটা একটা কথা উপমা দিই এডিটরকে। না আমরা তো আনকার, আমরা অনেস্ট এই ব্যাপারে, আমাদের সব ভিডিও আনকার। তো অনেক স্পেস লাগবে না? হ্যাঁ, আপলোড করে ডিলিট করে দিতে হবে। আপনি জায়গা তো কি হলো, জ্যামে করলাম না? ছোট্ট জায়গা। তবে এক্সপ্লোর করার মজা হচ্ছে সকালে। সকালে হ্যাঁ, এত গাড়ি সকালে ঘোড়া, মানুষজন থাকে না। মানুষজন কম থাকে তো, সকালে বেরোবো, গাড়িগুলো ঠান্ডাটা কমুক বেরোবো। যেগুলো দেখি তো হাতে বের করে ভিডিও এদিকে কিন্তু ভালো ঠান্ডা। হ্যাঁ, আমি বললাম না, যত ভিতরে ঢুকতেছি তত ঠান্ডা। গ্রামে গাছপালা বেশি না। ওয়াও, আমার তো বিল দেখে আমি বিলের প্রেমে পড়ে গেলাম। হ্যাঁ, এইগুলো আসলে কি বলবো, চোখের শান্তি। কই মাছ? মাছ উঠেনি? দেখি কি মাছ, কি মাছ এগুলো, খাইতেন না কি খাইতেন একটু তুলে তো খাইতেন? ব্যাগটা উঠাও তো। হ্যাঁ ব্যাগটা উঠাও, উপরে উঠাও। উঠাও। সাইডেন মাছ। এই যে সাইতেন মাছ বলতেছে, এগুলোর নাম, এগুলো অন্য কোনো নামও থাকতে পারে। চ্যাং মাছ। চ্যাং মাছ। চ্যাং মাছ। কোয়েল ওকে, টাটা। এই জানলে তো মাছ। এই রাস্তাটা অনেক সুন্দর। ওয়াও, সিঙ্গারদের সাথে সাথে এইসব রাস্তায় রাত্রে আসতে হবে। আমার তো সেই ঠান্ডা লাগছে, বাকি আজকে আমি চুলাতে করে আসছি। ভীষণ ঠান্ডা। আরে আমি তোর হচ্ছে শার্টের তলে একটা পাতলা টি শার্ট পরছি, পরে বাসায় গরম লাগতেছিল, মনে করলাম যে হয়তো বা ঠান্ডা ভালো হয়ে যাচ্ছে,
আজকে হয়তো বা বেশি লাগবে না। পরে চাইছিলাম খুলতে, বাট এখন দেখি যে সিদ্ধান্তটা না খোলার সিদ্ধান্তটা ভালো ছিল। আদিন পুরোপুরি কনফিউজড, মোটরসাইকেল রাখবে কোথায়, মোটরসাইকেল রাখার জায়গা পাচ্ছে না, এত বড় জায়গা। এই যে এইখানে যে সাবির যেখানে দাঁড়ায় আছে, এখানে লম্বালম্বি রাখলেই তো হইতো। আচ্ছা যাই হোক, সে কষ্ট করে অনেক ভিতরে রাখছে, সমস্যা নেই। যে আমরা এখন হালসা বাজারে চলে আসছি, যে এখানেই আমরা মূলত আসছি মালাই চা খাওয়ার জন্য, হালসা বাজার। সকালেই চলে আসুন বাগরুম লেবু বাজার ইব্রাহিম কসাইয়ের দোকানে মাত্র 630 টাকা কেজি। এই যে মাত্র 630 টাকা কেজি, মাত্র চলে আসেন সবাই 630 টাকা কেজি দরে চা খাওয়ার জন্য। আরে আমার আমার এই বন্ধু চিরুনি সবসময় পকেটে থাকে। চা খাওয়ার জন্য বন্ধু চিরুনি পর্যন্ত নিয়ে আসছে। চলে এসেছি আমাদের মালাই চা খেতে। এটা আমাদের চায়ের দোকান। হ্যাঁ, এটাই দোকান। সাবির অর্ডার দিবা না আমি অর্ডার দিব? ডাবল হিট না? না না, নর্মাল হিট। ডাবল হিট না, শীতকালে ডাবল হিট, এখন তো অত শীত পড়ে না। ডাবল হিটই খাইছি। আচ্ছা ডাবল হিট দিবো, তুমি যেটা রিকমেন্ডেড সেটাই। 3টা মালাই চা দিয়ে। এই যে আমাদের চা বানানো শুরু হয়ে গেল। দুধ কতক্ষণ জাল দেন তারপরে মালাই হয়? প্রতিদিন 50 লিটার 50 লিটার দুধ সকাল থেকেই? সকাল থেকে দুপুরে বন্ধ করি, বাসাটায় আবার 3টার পরে আসি। প্রতিদিন 50 লিটার দুধের চা। আচ্ছা, এটা কি রেডি করাই থাকে সবসময়? না রেডি করতেছি, এক মোড়ার থেকে রেডি করতেছি আর বিক্রি করতেছি। আচ্ছা, ওইখান থেকে মালাই রেডি হচ্ছে। Wow. এরকম হয়ে যায়। মালাই কোনটা বেশি স্বাদ, সাদাটা না লালটা? তালটাই তো যদিও একটা কড়া আছে, এখন ওটা নাই। না, দোনোটাই ভালো লাগে। আমি সাদাটাই খাবো, আমি লাল মালাই খাবো না। ওটা বেশি কড়া। সাদাটা আমার সাদা, মনে কোনো কাদা নাই। 50 লিটার দুধের চা বিক্রি হয়। আপনাকে একটা দিয়ে দিলাম। ভাই হয়ে গেছে, রেডি হয়ে গেছে। যে মামা চা দিয়ে দিল অনেককে, অনেক এখন চা নিয়ে নিল। সাব্বির, আমরা কিন্তু এর আগে একদিন ঘুরে গেছি, আপনি ছিলেন না সেদিন। সরি ভাই, এর জন্য দুঃখিত। একা দোকান সকাল সকাল আসছিলাম। সকালে 11টা 10টার পরে চা হয়। একসাথে ধরে রাখা আছে। লালটা সাদাটা সবই আছে। তাহলে মামা, আপনার এখানে কিভাবে আসবে কেউ চা খাইতে? হালসা বাজার সিএনজি স্ট্যান্ডে আচ্ছা, হাবিব ভাইয়ের দোকান। হাবিব ভাই দোকান, যে পিছে মনে হয় মোবাইল নাম্বার দেওয়া আছে না? জি জি আছে, ফোন নাম্বার তো আছে। আচ্ছা, এই যে আমি একটু জুম করে আপনাদের দেখাই দিচ্ছি, আপনারা স্ক্রিনশট নিতে পারেন। হাবিব ভাইয়ের বিখ্যাত শাহী মালাই চায়ের দোকান, 20 টাকা কাপ, হালসা বাজার সিএনজি স্ট্যান্ড। তাহলে
বন্ধুর মুখ পুড়ে গেছে। না পুরে নাই, আরে আমি ভুলে গেছিলাম যে ডাবল হিট। ডবল হিটের চা চিনি ঠিক আছে নাকি দেখেন। হ্যাঁ আমার কিন্তু ঠিক আছে। আমি দীর্ঘ 35 বছর পেপার বিক্রি করছি। এই মনে করেন যে পেপার আর তো দিচ্ছে না জন্য এখন এই যে এই কিছু প্রতিরোধী করি, এই যে করোনার এই করোনার টিকার মনে করেন যে এখন এমন অবস্থা আমার শরীর খাওয়া হচ্ছে না। রাজশাহী যায় 3-4 বার যখন চিকিৎসা হয় না, আমার কাছে এসে ওষুধটা ভালো হয় না। এক মনে করেন যে কঠিন হয়। এই জায়গায় বেশ কিছু রোগী সারা আছি খাইলাম, একজন খবর নিল, আড়াইশো টাকা একজন দিল, আর একজন 100। কবিরাজ সাহেবের চিনে রাখেন। আরে কথা আচ্ছা, যে আমাদের কবিরাজ আঙ্কেল আমাদেরকে একটা জিনিস দিচ্ছে, দুধ দিয়ে সুন্দর করে খাও। এটা কি জিনিস এটা আগে বলেন। এটা হলো এর মধ্যে আছে হলো অশ্বগন্ধা, তারপর ভাউদমূল, শঙ্কমূল, আর আছে হলো কাতিলে। এগুলো কি কাজ করবে? এটার হলো ওই যে বীর্য গাঢ় করে, শরীরটা একটু ভালো করে। Spicy meat. Yeah, boy. একটু মুখে এর মধ্যে দিলে খাইতে এত স্বাদ লাগবে কল্পনা করতে পারবেন না। আপনার নামটা বলে দেন আর ঠিকানা। আমার নাম ফরমান। এমনি যদি কারো চুলকানি থাকে বুঝলে, চুলকানি দাউদ, এই করোনার টিকার পর যেগুলা দাউদ হচ্ছে, এগুলা রুগীর 1 নাম্বার ওষুধ আছে আমার কাছে। আমার যদি কেউ যদি এই করোনার টিকার পর তামাল শরীর লাল হয়ে গেছে, সারাতে পারছে না, এই নাম্বারে ফোন দিলে পাবি 01 100 গ্যারান্টি এই করোনার টিকার দাউদ। ঠিক আছে, একের ওষুধ পাবি, সেই ওষুধটা একের। আচ্ছা, এটা একটু দিয়ে খাও। খুব বলে মনে করেন যে এক নামে ছিল। আমি প্রচুর মনে করেন যে এই বিজ্ঞাপন দিয়ে দিচ্ছি প্রত্যেক সংবাদ। আচ্ছা, এই যে চা খাচ্ছি আমি প্রথমবার। আমি বলবো না, আপনাদের খেয়ে স্বাদ নিতে হবে। বাসা যদি কারো মাজার ভেতর থাকে, হ্যাঁ কালিটা এক আধটা শিবাদি দিলে পরে মাজার ভেতর। ঠিক আছে চাচা, সমস্যা নাই, আমি দিয়ে দিচ্ছি। যাই হোক, চাচা খুব উঠতে দিত আমাদের করতে। চাচা খুব উঠতে দিত। আচ্ছা ঠিক আছে, আমরা চা এনজয় করি নাকি? চা এনজয় করি, ঠিক আছে। চা খাওয়ার পরে আবার কথা হচ্ছে। হ্যাঁ, আমাদের চা খাওয়া শেষ। এখন আমরা আমাদের গন্তব্যে ফিরে যাব। সুন্দর চায়ের জন্য হাবিব ভাইকে ধন্যবাদ। আমাদের শাহি মালাই চা। নেক্সট আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। তো আমাদের চা খাওয়া শেষে আমাদের যাত্রা শুরু হলো, বাসার দিকে যাব। চাটা অস্থির ছিল। তো তোদের কাছে চা কেমন লাগছে? অস্থির অস্থির। তবে এখন পর্যন্ত যত মালাই চা খাইছি এটা বেস্ট ছিল। এর একটা কারণ আছে, ওনার মানে বলতে হবে প্রত্যেকটা মানে গ্রামের অথেন্টিক জিনিস। হ্যাঁ, কোনো ভেজাল নাই। চার ভিতরে কিন্তু 2 রকমের মালাই দেখলাম, একটা সাদা আর এক জাল দিতে দিতে ঘন করে লাল করে ফেলা একটা মালাই। যে সূর্য অস্ত যাচ্ছে, কুয়াশা। আকাশের রং কি সুন্দর। মাশাআল্লাহ, মনে হচ্ছে হিমালয় দেখা যাচ্ছে। এটা কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা। আমার নাটোর থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতেছি, পঞ্চগড় যাওয়ার কি দরকার? আসলে ধরা তো যায় এরকমই দেখতে পাই, সেমই দেখতে পাই, এটাই দেখতে পাই। তাহলে এত দূরে যায় শীতের মধ্যে কষ্ট করে। ভালো তো চোখ যাই থাকলে হোক, তো নিজের বাড়িতে বসেই দেখতে পারে। এটা কিন্তু সত্যি সত্যি কাঞ্চনজঙ্ঘা না, মজা ছিল। আবার জুম করে ক্যামেরা দেওয়া, খালি চোখে মনে হয় না এত দূর দেখতে পাই। আর যেগুলো ছবি দেখতে পাই ভালো দেখা যাচ্ছে, ওগুলো এডিট করা হবে পিছনে। ওকে, আমরা তো এখন সাব্বিরকে নামাই দিব না? ওকে, সাব্বিরকে নামাই দিতে তার বাসায় যাচ্ছি। সামনে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে।
ডান দিকে সামনে। আমরা সাব্বিরের বাসার কাছাকাছি চলে আসছি। লক্ষ্মীপুর হাট থেকে ডান দিকে মোড় নিয়ে চলে আসলাম সাব্বিরের বাসার এদিকে, আর বাম দিকে হচ্ছে ওষুধি গ্রাম, যেটা আরেকদিন আপনাদেরকে নিয়ে যাব, দেখাবো। তো আমরা সাব্বিরের বাসার কাছাকাছি চলে আসছি। মোটরসাইকেলের হেডলাইটের কারণে মনে হচ্ছে একটা ভৌতিক একটা রাস্তা, ভৌতিক পরিবেশ create আমাদের হচ্ছে। কিন্তু এরকম ওদের একটা ভিডিও আছে, রাসেলের বানাইছিল। কিন্তু বাচ্চাদের ভিতর দিয়ে একটা রাস্তা আছে রাসেলের বাড়ির এখানে। হুম। তো ওখানে যাওয়ার পর আমরা বলছি ইচ্ছা করে গাড়ি বন্ধ করে দিচ্ছি, দিয়ে এরকম করে বলছি যা, আল্লাহ, কি হলো? গাড়ি আর স্টার্ট নিচ্ছে না। এই রাস্তায় আমরা শুনছি এরকম অনেক ভৌতিক ঘটনা ঘটছে। এখানে মরে পড়ে আসছে, অনেকজন আগেই মরেছিল, ফাঁসি নিচ্ছে। এই যে হ্যাঁ রে, এবার ওই বারবার স্টার্ট নেওয়ার ট্রাই করতেছে, গাড়ি স্টার্ট নিচ্ছে না। এরকম গাড়িও ভয় পেয়েছে। এগুলো কি সত্যি নাকি ভয় দেখানোর জন্য বলছিলাম? মিথ্যা অবশ্যই। ভূতের তো একটা ঘটনা ছিল আমার অনেক ভয়ানক ভাই। এই যে আমরা সাব্বিরের বাসা চলে আসছি। দেখে নিচ্ছে। সাব্বিরকে এখন বিদায় দিয়ে দেবো, অন্ধকারে দেখা যাচ্ছে না। ওকে, আবার দেখা হবে। আর দেখা হবে পরবর্তী ব্লগে। না, ওষুধি গ্রামের দুজনই বড় ছোট ব্লগে না। হ্যাঁ, ওষুধি গ্রামের বড় ছোট ব্লগে দেখা হবে। ওকে, সাব্বিরকে বিদায় দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করব। দেখা হচ্ছে একটু পরে। সাব্বিরকে বাসায় নামাই দিয়ে আমাদের যাত্রা আবার শুরু। আমরাও বাসার দিকে যাচ্ছি। তো ব্যাক করতেছি, আসলে যে রাস্তা দিয়ে আসছিলাম সেটা দিয়েই। প্ল্যান ছিল অন্য রাস্তা দিয়ে যাব, বাট সময় স্বল্পতার কারণে একটু কাজ আছে, তো অন্য রাস্তা দিয়ে গেলে একটু সময় লাগবে। তো সেক্ষেত্রে এই রাস্তা দিয়ে ব্যাক করতেছি। আর এই রাস্তা আছে টুইস্ট, কি আছে? একটু টুইস্ট আছে সামনে, মানে যে একদম যেটা দিয়ে এসছে ওইটা দিয়ে যাবো। ও হ্যাঁ, সামনে একটু টুইস্ট আছে। আর একটু সামনে গিয়ে একটু রাস্তা চেঞ্জ হবে। তো ওই রাস্তাটা আরও সুন্দর। আর আশা আপনার হচ্ছে ওই রাস্তা দিয়ে যে রাত্রেবেলা যাব, চারদিকে অন্ধকার, মাঝখান দিয়ে হেডলাইটের আলো, একটু ভৌতিক ফিল লাগে। এই জন্যই ভাবলাম যে ওই রাস্তা দিয়ে যাই। আর এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, এটা দিয়ে আসছিলাম, এই রাস্তাটা মূলত যত রাত হয়, মানে দিনের বেলা একটু ভিড় থাকে, বাট সন্ধ্যার দিকে রাত হতে থাকলে একটু ভিড় কম থাকে, তখন এই রাস্তাটা আরও সুন্দর লাগে। তো আশা করি ভিডিওতে বুঝতেই পারতেছেন যে দিনের বেলা যে পরিমাণ ভিড় ছিল, রাত্রেবেলা কিন্তু বা সন্ধ্যাবেলা সেই পরিমাণ ভিড় নাই। তো যতগুলো রাস্তায় আমরা বেড়াইছি নাটোরের গ্রামের ভিতরে বা যাই, তার ভিতরে এটা আমাদের কাছে, মানে আমার কাছে ব্যক্তিগতভাবে খুব পছন্দের একটা রাস্তা। যে বামে আকাশের কালারটা দেখো, জাস্ট মাশাআল্লাহ। তবে আরেকটা প্রিয় রাস্তা আছে আমাদের। আমরা হচ্ছে রাস্তাটা এক্সপ্লোর করছিলাম হচ্ছে ইন্টেনশনালি না, ভুল করে রাস্তা খুঁজতে ভুল করে রাস্তা ঢুকে গেছিলাম। তবে ওই রাস্তাটা যাবো কোনো একদিন ভোরবেলা। আর ওইটা একটা সারপ্রাইজ থাকবে, আশা করি আপনাদের ভালো লাগবে। কোনো এক ভোরবেলা আমরা ওই রাস্তাটাতে যাব। ওই রাস্তাটা আসলে আমরা ভুলবশত এক্সপ্লোর হয়ে গেছিলো। আমরা অন্য একটা জায়গায় যাওয়ার জন্য বের হয়েছিলাম, তো রাস্তা ভুল করে ওই রাস্তাটাতে চলে যাই। তারপরে দেখলাম যে রাস্তাটা অনেক ভালো। তো আমরা তখন চিন্তা করলাম যে না, ভুল করে হলেও ভালো জায়গায় আসছি। তবে আপনি না, আমাদের ট্যুরগুলোতে মূলত এইভাবেই হয়, আমাদের কিন্তু কোনো প্ল্যান থাকে না। না না, বিকালে বাসা থেকে বের হওয়ার সময় আমরা ওইখানে যাব। সবচেয়ে বড় কথা যেটা, আমরা ভিডিও তো করতেছি মাত্র 2 দিন, মানে গতকাল হ্যাঁ। একটা করছি, আজকে একটা ভিডিও রেকর্ড করলাম, কিন্তু আমরা তো এরকম মনে হয় প্রায় মানে অনেক দিন, তোর আমার এই ট্যুরটা তো অনেক দিন, মানে হ্যাঁ, অনেক দিন ধরেই ঘুরে বেড়াচ্ছি। পার্মানেন্ট থাকছি, তখনও নাটোরে আসলে কিন্তু আমরা এরকম একটু বেড়াইতাম। তারপরে মাঝখানে আবার কিছুদিন তুই নাটোরে যে হোল্ড করছিলি, তখনও কিন্তু আমরা বেড়াইছি। মানে তুই নাটোরে থাকলেই তোর সাথে আমার বেড়ানো হয় এখানে। হ্যাঁ, কিন্তু হচ্ছে যে এখন যেহেতু তুই পার্মানেন্টলি, এই আমরা তো এখানে দাঁড়াবো না। আচ্ছা, আমরা হচ্ছে যে বড় হরিশপুর ইউনিয়ন পরিষদের এখানে একটু ব্রেক দিব। যে ডান দিকে হচ্ছে বড় হরিশপুর ইউনিয়ন পরিষদ, আমরা একটু এখানে ব্রেক দিব যাওয়ার সময় একবারে। তখন আপনাদের সাথে আবার কথা হবে। তাহলে আজকের জার্নি কেমন লাগলো? অনেক ভালো, এখন পর্যন্ত ভালো।
বাকিটুকু তো বাসা কাছে চলে আসছি, বাকিটুকু আশা করি ভালোই হবে। তবে আজকে চাটা বেস্ট ছিল। হ্যাঁ বেস্ট, মালাই চা যতবার খাইছি আমার কাছে বেস্ট। ঠিক আছে, তাহলে আমরা জার্নি শুরু করি নাকি? হ্যাঁ দোকানদার নাই, যেটা খাইছি সেটার বিল দিয়ে আসি, ও আচ্ছা আচ্ছা, বিল দিয়ে আসে তারপর জার্নি শুরু করি। ওকে। এই যে আমাদের ছোট একটা যাত্রা বিরতি শেষ করে বাসায় যাচ্ছি। এই যে আমি যে রাস্তাটার বলেছিলাম কথা, এই যে বাম দিক দিয়ে সেই রাস্তায় ঢুকে গেলাম, সেই ভুতুরে রাস্তা, আমরা এটা নাম দিছি ভুতুরে রাস্তা। আমরা তো কতবার আসছি, হ্যাঁ এই আমাদের কাছে তো এই রাস্তাটা কমন, মোটরসাইকেল নিয়ে বের হলে এই রাস্তা। আর একটু সামনে বিলের ভিতরে যখন ঢুকবো তখন আরো ভুতুরে পরিবেশ ধারণ করে। তবে আরো রাতে আসলে বেশি একটু ভুতুরে লাগবে, কারণ তখন লোক যাতায়াত কমে যাবে অনেক। এখন তো তাও কেবল সন্ধ্যা লাগলো, লোক যাতায়াত আছে তাই মনে হচ্ছে না তেমন। এই রাস্তাটা বরাবরই ঠান্ডা। আমরা যখন গরমের সময় আসতাম তখনই ঠান্ডা থাকতো, আর এখন তাহলে কি অবস্থা? আসলে না আসলে বোঝানো যাবে না। এখন ভালোই ঠান্ডা এই রাস্তায়, আঁকা বাঁকা রাস্তা। চারদিকে অন্ধকার, ঝিঝি পোকার ডাক, মাঝখান দিয়ে মোটরসাইকেলের হেডলাইট জ্বলতেছে, মাঝখান দিয়ে রাস্তা, আমরা যাচ্ছি, এটা অন্যরকম একটা ফিলিং। মাঝে মধ্যে ব্যাঙ রাস্তা পার করতেছে, ব্যাঙের উপর উঠে দিয়ে আবার জরিমানা খাস না। আমি চেষ্টা করি সবসময় যাতে একটা পিছটাও না মারা যায়। এখন হঠাৎ দুর্ঘটনা হয়ে যেত, কিন্তু নারদ নদী বামে হচ্ছে নাটোরের সেই বিখ্যাত নারদ নদ, অন্ধকার দেখা যাচ্ছে না। আসলে এই নদের সংস্কার প্রয়োজন। এই যে মাঝখান দিয়ে আবার ধানের, এটাকে কি বলে? পোয়াল। আচ্ছা, আমরা এটাকে পোয়াল বলি বা খ্যার বলে। তো বৃষ্টির ভিতরে এই জিনিসটা খুবই ঝুঁকিপূর্ণ, অনেক পিচ্ছিল হয়ে থাকে, মোটরসাইকেলের চাকা স্লিপ করার পসিবিলিটি অনেক থাকে। তো যেটা বলতেছিলাম না, যে আমাদের নাটোর শহরের ভিতর দিয়ে একটা নদ আছে, নারদ নদ, অনেকেই চেনে। তো সেটা সংস্কার প্রয়োজন, সংস্কারের অভাবে আসলে সেটা দখল হয়ে গিয়েছে। নদের সেই আগের রূপটা বা পানি নাই। আগে বর্ষাকালে আমরা যখন ছোট ছিলাম তখন দেখছি যে যখন বর্ষা মৌসুম থাকতো তখন হ্রদের পানি ভালোই থাকতো, পানি থাকতো। এখন হ্রদে পানি দেখাই যায় না, খালি ময়লা আবর্জনা। তো সংস্কারের প্রয়োজন আমি মনে করি। তো এই রাস্তাটা পুরোটাই আমি ভিডিওতে রাখবো, কারণ এই রাস্তাটা খুবই সুন্দর। বিশেষ করে এই ব্রিজের এই জায়গাটা, ঘন অন্ধকার চারিদিকে, মাঝখানে আমাদের মোটরসাইকেল হেডলাইট চালায়া যাচ্ছি, একটা অন্যরকম ভৌতিক একটা। চাকা স্লিপ করছিল নাকি হালকা? কলার গাছের যেটা বলতেছিলাম বলতে বলতে
রাস্তায় কিছু একটা ছিল যেটার কারণে এই যে হয়তো বা একটু পানি ছিল বা কুয়াশার কারণে ভিজে ছিল, মোটরসাইকেলের পেছনের চাকা হালকা স্লিপ করছিল, বুঝতেই পারলাম। তাহলে চিন্তা করেন বর্ষার মধ্যে এই রাস্তার উপরে যদি এগুলো থাকে তাহলে কতটা পিচ্ছিল বা স্লিপারি হয়ে থাকে। পুরা দুই পাশে ফাঁকা মাঠ। রাস্তার দুই পাশে বিল, মাঝখান দিয়ে রাস্তা। আসলে বিলের পরিবেশ এখন দেখা যাচ্ছে না, ঘন অন্ধকার। এই যে আমি এই অংশটুকুর কথাই বলছিলাম, রাস্তার দুই পাশে একদম ফাঁকা বিল। এখান থেকে মনে হয় বিল দেখা যাবে। দেখাই দিলাম না আমি। একটু দেখানোর চেষ্টা করি, দেখি। এই যে বিল, এই যে সামনে অংশ, যত দূর চোখ যায় ফাঁকা বিল। বর্ষা মৌসুমে পানি থাকলে আরো সুন্দর লাগে দেখতে। আমার পেছনেও তাই। এই যে এগুলো কি পোকা? এই পাশেও বিল, এই পাশেও একই অবস্থা, দুদিকে একদম। এই যে এ পাশেও যত দূর চোখ যায় বিল আর বিল। তো মাঝখানে এমন রাস্তা, আসলে নাটোর শহরের খুব কাছে এটা। বেশি দিন হয় না এই রাস্তাটা আমরা চিনছি, বাট যতদিন মানে চেনার পর থেকে এই রাস্তায় আমরা রেগুলার। মাঝে মধ্যে বিকেলে আসি, বিকেলে আসলে আরও সুন্দর লাগে, তখন দুই সাইডের বিল চোখে পড়ে, বিল দেখা যায়। এখানে অনেকেই গ্রামের মানুষজন অনেকেই এখানে সারাদিনের পরিশ্রম শেষে, সারাদিনের কাজ শেষে এখানে বসে গ্রামের ছেলেপেলেরা আড্ডা দেয়, গ্রামের মানুষরা এখানে বসে। রাশিয়ানের ভিতরে। হ্যাঁ, জাঠিয়ানের ভিতর। এটা হচ্ছে পিটিআই মোড় দিয়ে এসে দয়রামপুরে যে রাস্তাটা চলে গিয়েছে, জাঠিয়ানের একটা জিনিস বাড়ি খাইলো ক্যামেরায় পাতা। জাঠিয়ান থেকে বামে রাস্তাটা নেমে এই রাস্তাটা এটা। এই রাস্তাতে তো আমরা কুত্তার ভিডিও আসছিল নাকি? কুত্তার একটা ভিডিও, সেটা একটা অন্য একটা গল্প, সেটা একটা ইতিহাস। সেটা হয়তো বা সময় আসলে অন্য কোনো একটা ভিডিওতে বলবো। সেটার পিছনে আসলে অনেক কাহিনী আছে। এই যে বাম দিয়ে চলে গেলে হচ্ছে দয়রামপুর ক্যান্টনমেন্ট, আর আমরা ডান দিয়ে রাস্তা ধরে পিটিআই মোড় দিয়ে বের হয়ে যাব। তো আমাদের সাথেই থাকুন, আমরা যেতে থাকি। সামনে গিয়ে দেখা হচ্ছে আবার। এই যে আমরা দেখতে দেখতে পিটিআই মোড় চলে আসছি, বাসার অনেক কাছে। বাম দিয়ে চলে গেল হচ্ছে রাজশাহী, আর ডান দিয়ে চলে গেল হচ্ছে হরিশপুর বাইপাস দিয়ে বনপুরা, ঢাকা। সোজা হচ্ছে আমাদের বাসার রাস্তা। সামনে হচ্ছে পিটিআই স্কুল, ছোটবেলার অনেক স্মৃতি বিজড়িত। প্রাইমারি স্কুল লাইফ এই স্কুল থেকেই শেষ করছে। এই যে সেই পিটিআই স্কুল। রাস্তাটা একটু খারাপ হালকা। তো বাসায় যাই, বাসায় গিয়ে বাসার সামনে গিয়ে কথা হচ্ছে। তো চলে আসলাম বাসায়। আজকের মতো ট্যুর এখানে কমপ্লিট। আজকে আমাদের দ্বিতীয় রেকর্ডিং শেষ হলো। হ্যাঁ, আপলোড হবে রিসেন্টলি, খুব তাড়াতাড়ি। সবাই অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের সাথে থাকুন। এর ভিতরে কি আছে?
এর ভিতরে ল্যাপটপ আছে। ও বন্ধু ল্যাপটপ। এইভাবে কে কখনো ল্যাপটপ নিয়ে আসছে কিনা আমি জানি না, বাট আমি নিয়ে আসলাম ল্যাপটপ। আমরা লিজেন্ড। ঠিক আছে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। দেখা হবে সামনে।